দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলে মনে করছেন সচেতনদের অনেকেই। দলীয় কার্যালয়, পাড়া মহল্লা কিংবা চায়ের দোকান, সবখানেই আলোচনার কেন্দ্রে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ। তারেক রহমানের দেশে ফেরা একদিকে যেমন বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে, তেমনি দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা যোগাবে, এমনটাই মনে করছেন নেতাকর্মীরা। বিএনপির রাজনীতিতে আশা করি যে সবচেয়ে শৃঙ্খলাটা ফিরে আসবে এবং দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সমস্ত জনগণ মিলে এটা প্রতিহত করবে এবং সব জায়গায় যে সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং নিরাপদ একটা বাংলাদেশ সকল মানুষের জন্য বা বিএনপির জন্য, জনগণের জন্য, দেশের জন্য কাজ করবে বিএনপি সেই লক্ষ্যে। এবং আগামী নির্বাচনে বিএনপি অভূতপূর্ব সারার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব নেবে বলে আমরা বিশ্বাস করতেছি। সৃষ্টি লগ্ন থেকে যে ধরনের যতগুলো সভা সমাবেশ, যত প্রত্যাবর্তন হয়েছে, যতগুলো ঐতিহাসিক মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সভা সমাবেশ হয়েছে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড সৃষ্টিকারী আজকের এই জনসমাবেশ এখানে হয়েছে, যেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখান থেকে বার্তা দিতে চাই বাংলাদেশের জনগণে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় জনাব বিএনপিকে নির্বাচিত করে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় আমরা বলেছি, তারেক রহমানের একটি স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আপনি যে কথাটা বলেছেন, আপনি নিজে দেখতেছেন গত দুদিন থেকে এখানে জনগণ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে যে উনার অপেক্ষায় আছেন এবং ইনশাআল্লাহ আমি আশা করি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যে উনার বিচক্ষণতার মাধ্যমে উনি অবশ্যই উনার যে পরিচিতি, উনার যে সমর্থন, উনার যে ভালোবাসা, এটা উনি জনগণের মধ্যে বিলিয়ে দিবেন। তারেক রহমানের দেশে ফেরায় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশাও করেন তরুণ প্রজন্ম, যা বিএনপির রাজনীতির গতিপথ বদলে দিবে এমনটাও ভাবছেন তরুণ প্রজন্ম। রহমানের প্রতি আমার একটি আশা এবং আমি এদেশের নাগরিক হিসাবে এবং তরুণ প্রজন্ম হিসেবে একটি আশা, আমাদের দেশের অর্থনীতিতে যে দুর্নীতিটা হচ্ছে বা হবে বা এটা যদি না রোধ করতে পারে তাহলে আগামীর বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আগে প্রথমত তারেক রহমান ক্ষমতা আসলে দুর্নীতিকে রোধ করতে হবে, দুর্নীতির যে শিকড় যে জায়গায় আছে ওই জায়গা থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে আগামীর বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর, দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বদেশ প্রত্যাবর্তন, আমাদের 71 পরবর্তী সময়ে এটাই সর্বোচ্চ। এবং তারেক রহমানের কাছে আমাদের ইয়াং জেনারেশন এবং তরুণ প্রজন্মের একটা অনুপ্রেরণা। উনি আগামীতে যেহেতু একটা বার্তা দিয়েছেন যে সবাইকে নিয়ে বাংলাদেশ, সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে উনি নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছে। তো আগামীতে উনি উনার হাতকে শক্তিশালী করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন। উনি তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়, বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে চায়। সেজন্য আমরা তারেক রহমানের আহ্বানে সাড়া দেবো ইনশাল্লাহ। যে কোনো সময় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠ পর্যায়ে আছি। তারেক রহমান হচ্ছে আমাদের তরুণদের আইডল। আমরা তরুণরা তাকে নিয়ে স্বপ্ন দেখি যে তিনি বাংলাদেশের তরুণদের সাথে করে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন। এতে তরুণরাও আগ্রহী। তারেক রহমান আজকে দেশে এসেছেন, পরবর্তীতে তরুণদের নিয়ে সে কাজ করবে এই আশা ব্যক্ত করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু দেশে ফেরাই নয়, বরং বিএনপিতে ফিরছে নেতৃত্ব, তৃণমূলের আস্থা ও প্রত্যাশা এবং রাজনীতির মাঠে নতুন অধ্যায়ের সূচনা।